মিন্টু চাচার অপেক্ষায় ছিলাম। ওনাকে অনেক চমৎকার লাগছিল। উনি আসার পর সবাই মিলে একসঙ্গে আমরা বাগানের ভিতর প্রবেশ করি। তো মিন্টু চাচা আসতে একটু যদিও বা লেট করেছে, তারপরে উনি চলে এসেছে আমাদের মাঝে। গত টানা কয়েকদিন মৌসুমি বৃষ্টির কারণে এই বাগানের চারপাশের যে নেট দিয়ে ঘেরা আছে, একটা দিকে মাটি নরম হয়ে বৃষ্টি পড়ার কারণে মাটি নরম হয়ে পাশের জমির দিকে হেলে পড়ে গিয়েছে। বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি হেলে পড়ে গিয়েছে। তো তারপর অনেক তোলার চেষ্টা করলো মধু এবং মিন্টু চাচা। অনেক চেষ্টা করতেছে যদি এই নরম মাটি হালা অবস্থায় যদি ওই দিক থেকে ধাক্কা দিয়ে উঠানো যায়। মতিন চাচাও সঙ্গে ছিল। ধাক্কা দিয়ে উঠানোর অনেক চেষ্টা এবং লাঠি দিয়ে অনেক ওই দিক থেকে বাড়ি দেওয়া হয়েছিল মাটিতে অনেক। তো কোনোভাবেই ঠিক হচ্ছে না। তারপর মিন্টু চাচা বলতেছে যে আসলে এভাবে মূলত মনে হচ্ছে সম্ভব না, কারণ মাটি নরম হয়ে গেছে, খুঁটিটা আমাদেরকে অনেক বেশি পোতাই করতে হবে। তারপরে এক পর্যায়ে আমরা খন্তা পাইপ হাতুড় নিয়ে আসলাম আমার মামার বাড়ির থেকে। তারপর মধু ওই দিক থেকে খুঁটিগুলোর হুক খুলে দিচ্ছে, মানে ঘিরাটা খুঁটিতে আটকানো আছে, সিমেন্টের যে খুঁটি আছে খুঁটিগুলোতে আটকানো আছে। মধু পাশের জমি থেকে খুঁটির হুকগুলা খুলে দিচ্ছে ঘিরাটা খুঁটি থেকে আলাদা করার জন্য। মিন্টু চাচা এদিকে খন্তা দিয়ে আবার মাটি খুঁড়তেছে খুঁটিগুলো তুলতে যেন সুবিধা হয়, কারণ খুঁটিগুলো আবার নতুন করে পোতাই করতে হবে। যেভাবে ছিল ওই ওই অবস্থায় আমরা যদি তুলে দিতে যাই তাহলে কাজটি সঠিক হবে না এবং পুক্ত হবে না। এ কারণে মিন্টু চাচা চাচ্ছিল আমরা নতুন করে গিরা থেকে খুঁটি আলাদা করে নিয়ে খুঁটিগুলো আবার আমরা বেশি পোতাই দিয়ে, মানে অনেক বেশি পুরু করে গাড়বো। তারপরে দেখা যাচ্ছে ঘিরা আমরা যদি নতুন করে বাঁধাই দেই তাহলে দীর্ঘস্থায়ী হবে। মধু খুলতেছিল ঘিরাটা হাতুড়ি এবং লোহার পাইপ দিয়ে। খুঁটির যে ক্লাম আছে সেটি মধু খুলতেছিল, আর মিন্টু চাচা অপোজিট থেকে সিঁড়িগুলা তুলে নিচ্ছিল। তো মধু অনেক চেষ্টা করতেছে খোলার জন্য, খুলে ফেলতেছে। মিন্টু চাচা সিঁড়িগুলো আবার খাড়া করতেছে। এই সিঁড়িটি অনেক টানাটানি করার পরে এক পর্যায়ে ভেঙে যায়। যাই হোক, আমরা পরবর্তীতে পরের সিঁড়িতে যাই। পরের সিঁড়িতে আবার সেম একই কাজ। অপোজিট থেকে মধু ধাক্কা দিছিল, এদিক থেকে মিন্টু চাচা সিঁড়িটাকে খাড়া করার জন্য চেষ্টা করতেছে। তো এদিক থেকে টানাটানি করতেছে এবং চেষ্টা করতেছে সিঁড়িটা যেন এদিক থেকে তোলা যায়। তো এক এক করে মিন্টু চাচা এদিক থেকে সিঁড়িগুলো তুলে নিচ্ছে, মামা হেল্প করতেছে। তো মূলত কাজ আমরা 6-7টা সিঁড়ি, এখানে 6-7টা সিঁড়ি তুলতে একটু সময় লাগবে, যদিও বা একটু সময় লাগে। তারপরে আমরা যেটুকু এসেছি কাজ কমপ্লিট করে যাব ইনশাল্লাহ। তো অনেক পরিশ্রম, আর ভর দুপুর অনেক রোদ। এত রোদের মধ্যে এই কাজ করতে অনেক পরিশ্রম হচ্ছে এবং গা ঘেমে যাচ্ছে, শরীরে অনেক এনার্জি লস হয়ে যাচ্ছে। কিন্তু কাজে যখন এসেছি কাজ করেই যাব। অনেক পরিশ্রম করতেছি মিন্টু চাচা, আমরা দেখতে পারতেছি। মিন্টু চাচা এক এক করে গর্ত খুঁড়তেছে, মধু এক এক করে গর্তর মধ্যে আবার সিঁড়ি নামাচ্ছে, সিমেন্টের যে সিঁড়ি আছে সিঁড়ি নামাচ্ছে। তো অনেক পরিশ্রম হচ্ছে, আর মূলত রোদটা প্রচণ্ড রোদ। এত রোদের কারণে কাজ করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তো তারপরে আমরা যেহেতু এখানে কাজ করতে এসেছি কাজটা কমপ্লিট করিয়ে যাব। গর্ততে মাটি দেওয়ার পর ভালো করে আমরা গর্তটাতে ঢিকাচ্ছি। আসলে আমরা আঞ্চলিক ভাষায় ঢিকাটা, অনেকজনে মাটিকে দুর্মুজ করে শক্ত করার জন্যে, খুঁটির চারপাশে নরম মাটিকে শক্ত করার জন্য দুর্মুজ করে আমরা সেটিকে ঢিকা বলি। তো মিন্টু চাচা ঢিকাচ্ছে একটা লাঠি দিয়ে, মধু মাটি তুলে দিচ্ছে যেন খুঁটিটা অনেক মজবুত থাকে, সহজে খুঁটিটা হেলে না যায়। এ কারণে মাটি দিয়ে ভালোভাবে ঢিকানো হচ্ছে। তো এক এক করে আমরা প্রতিটা খুঁটি এভাবে ঢিকায় নিচ্ছি। গত কয়েকদিন ধরে মৌসুমি বৃষ্টির কারণে পাশের জমিতে অনেক পানি থাকার কারণে পাশের জমি থেকে আমরা যে কাজটি সুন্দরভাবে করব সেটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। পাশের জমিতে না নামার কারণে আমাদের বাগান থেকেই আমাদের খুঁটিগুলো সোজাভাবে বসানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা ওদিকে নামতেও পারতেছি না, এদিক থেকেই আমরা খুঁটিগুলো সুন্দরভাবে পোতাচ্ছি। আপনারা সুপারির বাগান করেন, ভালো কথা।
আমিও সুপারির বাগান তৈরি করতেছি। তো আমি সুপারির বাগানের একটা দিক খেয়াল করলাম, সুপারির বাগানের যদি আপনারা ঘিরা ঠিকমতো দিতে না পারেন, চতুর্দিকে যদি ঠিকমতো ঘেরা না থাকে, তাহলে আমাদের গ্রামগঞ্জে যেভাবে ছাগল গরু সবাই পোষে, আসলে ছাগল গরুটা কী কারণে পোষে? গ্রামের মূল একটা আয়ের উৎস আমাদের ছাগল গরু দিয়ে হয়, কারণ প্রতিটা ফ্যামিলিতেই ছাগল গরু কম বেশি আছে। তো ছাগল গরু পোষা ভালো। তো যেহেতু ছাগল গরু আমাদের এইদিকে বেশি, সে কারণে আমরা যদি যে কোনো বাগান, সবজি বাগান, সুপারির গাছ, ফল ফলাদির গাছ, যে সবারই বাগান করি না কেন, অবশ্যই আমাদেরকে ঘিরা ভালো করে দিতে হবে। ঘিরের জরুরি, ফার্স্ট স্টেপেই আমাদের যে কোনো বাগানের উদ্যোগ নিলেই ঘিরা দিতে হবে। মোটামুটি আমাদের 7-8টা সিমেন্টের খুঁটি সোজা করে লাইন করে পোতাই করা কমপ্লিট হলো। অনেক রোদ, এখন রোদে তো অনেক কষ্ট হচ্ছে। তারপর পাশের জমিতে যেহেতু পানি, এখন পানিতে নামা হলো। ঘিরেটা আবার নতুন করে উঠায় দেওয়ানো হচ্ছে। উঠানোর জন্য ওইদিকে মধু, মিন্টু চাচা দুজনেই গেল। অপোজিটে আবার আমি একটু সহযোগিতা করতেছি, কারণ যেহেতু 3জন লাগতেছে, সেক্ষেত্রে আমাকে ধরতেই হচ্ছে। আমি এদিক থেকে ঘিরা টেনে টেনে ধরতেছি, ওদিক থেকে মধু, মিন্টু চাচা আবার ক্লামগুলো ঘিরাতে হেলে হেলে দিচ্ছে। ঘিরা টানার পরে ক্লামগুলো সুন্দরভাবে লাগানো হয়, কারণ ঘিরাটা যদি আমরা একটু টান না করি, তাহলে ঘিরাটা লুজ হয়ে থাকে, ঢিলা হয়ে থাকে। ঢিলা হলে অনেকটা খারাপ দেখা যায় আর নিচে ফাঁক থাকার সম্ভাবনা থাকে। এই কারণে টেনে ধরে ক্লামগুলো মারার কাজ চলতেছে। প্রচণ্ড রোদ, রোদে আমাদের অবস্থা খারাপ। মিন্টু চাচা নিচের যে আগাছাগুলো আছে এগুলো উঠাই দিচ্ছে। আবার এভাবে 7-8টি খুঁটি, মূলত প্রতিটা খুঁটি আলাদা আলাদা করে আমরা ক্লামগুলো লাগাই দিচ্ছি। আমরা যখন সিঁড়িগুলো তৈরি করি, এই সিঁড়িগুলো তৈরি করার সময় আমরা কিছু সিঁড়িতে ক্লাম বানাই নেই, আর এই ক্লাম দিয়ে ঘিরাটি সুন্দরভাবে আটকানো যায়। অবশেষে অনেক পরিশ্রমের পর কাজটি মোটামুটি সম্পূর্ণ হলো। আমরা বিশ্বাস করি নিজের কাজ নিজের হাতে করা উচিত। কাজ করতে কোনো লজ্জা নেই, কারণ কাজ করলেই কঠিন কাজও সহজ হয়ে যায়।